কল্পনা করুন এক অসাধারণ শক্তিশালী শাসক যার উচ্চাকাঙ্ক্ষা আকাশ ছুঁয়ে যায়, ফেরাউন, যার নামই মনে করিয়ে দেয় অত্যাচার ও অহংকারের চূড়ান্ত চিত্র। কিন্তু তার ভয়ানক পরিণতি, তিনি ডুবে মারা গেলেন সাগরের ঢেউয়ে। প্রশ্ন হচ্ছে, কিভাবে এমন এক শক্তিশালী ব্যক্তি এমন করুণভাবে শেষ হয়? আজ আমরা এই ঘটনা গভীরভাবে শুনব, আর প্রতিটি মুহূর্ত আপনাকে ভাবতে বাধ্য করবে আল্লাহর শক্তি ও ন্যায় বিচার কতটা অসাধারণ। দেখুন শেষ পর্যন্ত, কারণ আপনি এমন কিছু শিখবেন যা আপনার হৃদয়ে স্পর্শ করবে ইনশাআল্লাহ। তৎকালীন মিশরের ফেরাউন শুধু একজন রাজা ছিলেন না, তিনি নিজেকে দেবতা বলেই দাবি করতেন এবং তার রাজত্ব ছিল কঠোর অত্যাচার ও নিষ্ঠুরতায় ভরা। তিনি এতটাই নিষ্ঠুর ছিলেন যে তার অত্যাচার আকাশ ছোঁয়া পরিমাণ ছিল। মিশরে বনি ইসরায়েল ছিল এক নির্যাতিত জাতি, যারা ফেরাউনের শাসনের অধীনে কৃতদাসের মতো জীবনযাপন করত। এই সময় আল্লাহ বনি ইসরায়েলের মুক্তি এবং তাদের প্রতি তার অনুগ্রহ প্রদানের জন্য একজন রাসূল পাঠালেন। সেই রাসূল ছিলেন মূসা আলাইহিসসালাম, কিন্তু মূসার জীবন ছিল রহস্যে ভরা। চলুন বন্ধুরা, আমরা তার শৈশব সম্পর্কে কিছু জেনে আসি এবং আল্লাহ তাআলার পরিকল্পনা কী ছিল তাকে নিয়ে। ফেরাউন একটি আদেশ জারি করেছিলেন তার রাজ্যে, যে আদেশে বলা হয়েছিল, যদি কারো গর্ভে পুত্র সন্তানের জন্ম হয় তাহলে তাকে হত্যা করবে। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। মূসার মা তাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন আল্লাহর হুকুমে। সেই ঝুড়ি ভেসে আসে ফেরাউনের প্রাসাদের কাছে। ফেরাউনের স্ত্রী, যিনি ছিলেন দয়ালু এবং আল্লাহর প্রতি বিশ্বাসী, তিনি শিশুটিকে গ্রহণ করেন এবং তাকে নিজের সন্তান হিসেবে বড় করতে চান। ফেরাউনের প্রাসাদে মূসা আলাইহিসসালাম বড় হয়ে ওঠেন। তিনি সেখানেই শিক্ষা দীক্ষা গ্রহণ করেন। কিন্তু একদিন তিনি অনুভব করলেন এই রাজপ্রাসাদ তার আসল ঠিকানা নয়। তিনি জানলেন তিনি নিজেও একজন বনি ইসরায়েলের মানুষ। মূসার নবুয়ত এবং মিশরে ফিরে আসা। মূসা আলাইহিসসালাম এক ঘটনায় একজন মিশরীয়কে আঘাত করার কারণে তাকে মিশর থেকে পালিয়ে যেতে হয়। তখন তিনি ভয়ে চলে যান মাদিয়ান নামক এক স্থানে এবং সেখানে আল্লাহ তাকে নবুয়তের দায়িত্ব দেন। আল্লাহ তাকে আদেশ দেন ফেরাউনের কাছে ফিরে যেতে এবং বনি ইসরায়েলের মুক্তির জন্য তার কাছে আবেদন জানাতে। ফেরাউনের দরবারে মূসা আলাইহিসসালাম এবং তার ভাই হারুন আলাইহিসসালাম আল্লাহর হুকুমে ফেরাউনের দরবারে যান। আল্লাহ তাদের বলেছিলেন, তোমরা নম্রভাবে কথা বলো, হতে পারে সে শিক্ষা নেবে কিংবা আমার থেকে ভয় করবে। যখন মূসা আলাইহিসসালাম তার দরবারে গেলেন এবং তাকে বললেন, তুমি আল্লাহর প্রতি ফিরে আসো, তুমি এক আল্লাহর ইবাদত করো, তখন ফেরাউন মূসার কথা শুনে প্রথমে অবাক হয়ে যায়। তিনি প্রশ্ন করেন, তোমার রব কে? মূসা আলাইহিসসালাম উত্তরে বলেন, আমার রব হলেন সেই যিনি আকাশ, পৃথিবী এবং তাদের মধ্যবর্তী সব কিছু সৃষ্টি করেছেন। ফেরাউন তার অহংকারে মূসা আলাইহিসসালামের কথা উড়িয়ে দেয় এবং তাকে তার অনুসারীদের শাস্তি দেওয়ার পরিকল্পনা করে। তবে আল্লাহ মূসা আলাইহিসসালামকে অনেক অলৌকিক নিদর্শন দিয়েছিলেন। তিনি ফেরাউনের সামনে লাঠি ফেলে দিলে তা একটি বিশাল সাপে পরিণত হয়। কিন্তু ফেরাউনের এটিকে জাদু বলে ঘোষণা করেন এবং তার জাদুঘরকে ডেকে নিয়ে আসেন। ফেরাউনের জাদুকররা তাদের জাদু প্রদর্শন করছিল। তারাও ঠিক একইভাবে লাঠি ফেলে সাপ বানিয়ে ফেললেন। কিন্তু যখন মূসা আলাইহিসসালাম তার লাঠি নিক্ষেপ করলেন, তা তাদের সব মিথ্যা জাদুকে, মিথ্যা সাপ হওয়াকে গ্রাস করে ফেলল, তাদেরকে খেয়ে ফেলল। জাদুকররা তখনই আল্লাহর শক্তির কথা স্বীকার করে সিজদায় পড়ে যান এবং ঈমান আনেন। কিন্তু ফেরাউন আরও রাগান্বিত হন। এভাবে ফেরাউন রাগান্বিত হয়ে হযরত মূসা আলাইহিসসালামকে হত্যা করার পরিকল্পনা নেন। বিভিন্ন সময়ে ফেরাউনের কাছে বিভিন্ন ধরনের আযাব আসে, যে আযাব আল্লাহর প্রদত্ত হয়েছিল। মূসা আলাইহিসসালাম ফেরাউনকে বলেছিলেন, তুমি বনি ইসরায়েলকে ছেড়ে দাও, আমি তাদেরকে নিয়ে এখান থেকে চলে যাব। কিন্তু তাদেরকে যেতে দিচ্ছিলেন না, কারণ হচ্ছে সব কৃতদাস কর্মচারী সবাই ছিল ফেরাউনের। যদি তারা চলে যায়, তার এই কাজ কর্মযোগ্য কে চালাবে সে নিয়ে চিন্তায় তাদেরকে তিনি যেতে দিচ্ছিলেন না। কিন্তু যখন আল্লাহ প্রদত্ত কিছু গজব ফেরাউনের রাজ্যে অবতীর্ণ হলো, তখন তিনি বাধ্য হয়ে তাদেরকে যেতে দিলেন। বললেন যে, কাল যেন আমি তোমাদেরকে না দেখি। সাগরের পথে মূসা আলাইহিসসালামের অনুসারীরা ফেরাউনের কথা মতো ফেরাউনের অত্যাচার সহ্য করতে না পেরে মূসা আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে মিশর ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
আল্লাহ তাদের সঠিক পথ দেখানোর জন্য একটি অলৌকিক ঘটনা ঘটান, নীল নদ, যেটা পাড়ি দেওয়া অসম্ভব ছিল। কিন্তু ভয়ের কথা ছিল যে যখন সকালবেলা ফেরাউন ঘুম থেকে উঠে দেখলেন যে তার প্রাসাদ খালি, তার প্রাসাদে কোনো কর্মচারী নেই, তিনি তখন রাগে ক্রোধান্বিত হয়ে প্রায় 1,00,000 সোলজার নিয়ে হযরত মূসা আলাইহিসসালামের পিছু দাওয়া করলেন। যখন মূসা আলাইহিসসালামের সামনে এই নীল নদ পড়ে গেল, তখন তিনি অসহায় হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন তাদের এই বিপদ থেকে রক্ষা করার জন্য। তখন মহান আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামের হাতের লাঠি দ্বারা আঘাত করার জন্য পানিতে বললেন। যখন তিনি পানিতে আঘাত করলেন, তখন সাগরের জল দুদিকে পাহাড়ের মতো দাঁড়িয়ে যায় এবং শুকনো জমি বেরিয়ে আসে। আল্লাহর ক্ষমতা প্রমাণ ফেরাউনের সাগরের মৃত্যু কিভাবে ঘটেছিল। মূসা আলাইহিসসালাম এবং তার অনুসারীরা সেই পথ ধরে নিরাপদে পার হয়ে গেলেন। কিন্তু ফেরাউন তিনি ভাবলেন এ পথ তার জন্য। তিনি ভাবলেন এটা হয়তো মূসা আলাইহিসসালামের কোনো জাদু। তিনি তার বিশাল বাহিনী নিয়ে সাগরে প্রবেশ করলেন। যখন তিনি মাঝ সাগরে চলে আসলেন, তখন আল্লাহ তাআলা সেই মুহূর্তে সাগরের জলকে আবারও একত্রিত করে দিলেন। সাগরের ভেতরেই ফেরাউন ও তার বাহিনী চিরতরে তলিয়ে গেল। এটি ছিল এমন এক দৃশ্য যা প্রমাণ করে আল্লাহর শক্তি ও পরিকল্পনার সামনে পৃথিবীর কোনো শক্তি টিকে থাকতে পারে না। কল্পনা করুন এক অসাধারণ শক্তিশালী শাসক। ফেরাউনের এই করুণ পরিণতি আমাদের সবার জন্য এক বিরাট শিক্ষা। অহংকার এবং আল্লাহর অবাধ্যতা কখনোই সফল হতে পারে না। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং তার নির্দেশ মেনে চলাই আমাদের একমাত্র পথ। বন্ধুরা, এই ঘটনার আলোকে ভাবুন আমরা কিভাবে আমাদের জীবন আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনা এবং তার বিধান মেনে চলি। এই ভিডিও যদি আপনার আল্লাহর শক্তি ও শিক্ষা সম্পর্কে নতুনভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করে, তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল চলো আলোর পথে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সঠিক পথ প্রদর্শন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।